আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুব মজার, সহজ এবং ভিন্নধর্মী একটি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এই আইসক্রিম তৈরি করতে কোনো আইসক্রিম মেশিন লাগবে না, আর খুব বেশি উপকরণও লাগবে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে অসাধারণ স্বাদের এই আইসক্রিম। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা পাকা মিষ্টি আম, 4 পিস পাউরুটি, পরিমাণ মতো দুধ এবং চিনি। এছাড়া সাজানোর জন্য রেখেছি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, যা আমি এখানে দেখাইনি, এটা রেখে দিলাম সাজানোর জন্য। আর প্রথমে আমি চুলার উপর একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি। দুধটা যখন গরম হয়ে গেছে তখন আমি 4 পিস পাউরুটি দিয়ে দিলাম। অনেকে হয়তো ভাবছেন আইসক্রিমে আবার পাউরুটি কেন? আসলে পাউরুটি আইসক্রিমকে অনেক বেশি ক্রিমি এবং ঘন করতে সাহায্য করে, তাই আলাদা করে কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হয় না। পাউরুটিটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে নাড়তে থাকলাম যাতে পাউরুটি এবং দুধ ভালোভাবে মিশে যায়। দেখতে দেখতে পাউরুটিগুলো নরম হয়ে গেছে এবং দুধের সাথে একদম মিশে গেছে। এখন মিশ্রণটি বেশ ঘন এবং সুন্দর দেখাচ্ছে। এবার চুলা থেকে আমি মিশ্রণটা নামিয়ে নিব এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, কারণ গরম অবস্থা ব্লেন্ডারে দিলে স্বাদ এবং টেক্সচার দুইটাই পরিবর্তন হয়ে যেতে পারে। এখন আমি একটা আমকে ভালো করে ওয়াশ করে এটাকে কেটে আমি ছোট ছোট পিস করে নিব। গরমের দিনে আমের তৈরি যে কোনো খাবারই আলাদা একটা শান্তি দেয়, আর আমের আইসক্রিম হলে তো কথাই নেই। এই তো আমার আমটা কাটা হয়ে গেছে, আর ওদিক দিয়ে আমার পাউরুটি ও দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আম সাথে পাউরুটি আর দুধের মিশ্রণটা একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আম আর পাউরুটি এবং দুধের মিশ্রণটা ব্লেন্ডারে নিয়ে নিছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখুন কি সুন্দর ক্রিমি একটি মিশ্রণ তৈরি হয়েছে। রংটাও একদম লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আপনি চাইলে একটু টেস্ট করে নিতে পারেন চিনির পরিমাণ ঠিক আছে কিনা। এখন একটি পরিষ্কার বক্সের মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এখানে আমার বক্সে যে পরিমাণ আসছিল আমি ওইটাই দিয়েছিলাম, আর একটু বাকি আছে, ওটা আমি এখন একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিক দিয়ে বক্সটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। একটু পর এটাকে আমি সাজিয়ে নিব।
এখানে আমার জাস্ট অল্প একটু ছিল, সেজন্য আমি এটা একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি বাটিটাকে একপাশে সরিয়ে রাখবো এবং বক্সটা নিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি ভ্যানিলাটা অ্যাড করেছিলাম, যেটা হয়তো আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আপনাদেরকে এখন দেখিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে দিব ছোট ছোট করে রাখা আমের টুকরাগুলো। এতে আইসক্রিম খাওয়ার সময় আমের আসল স্বাদ আরও বেশি পাওয়া যাবে। এখন দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। উপর দিয়ে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর যখন আইসক্রিমটা খাবেন তখন এই যে বাদাম আর কিশমিশগুলো যখন কামড়ে পড়বে তখন অনেক বেশি টেস্টি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আইসক্রিমটাকে একটু সাজিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। বাটির মধ্যে যে আমটা রেখেছিলাম, এখন আমি এটাকে একটু আম, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু দিয়ে একটু সাজিয়ে নেব। এই তো আমার দুইটাই সাজানো কমপ্লিট। এখন আমি ডিপ ফ্রিজে দুইটাই একসাথে রেখে দিব, একটু বরফ হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্রিজে রাখার পর ধীরে ধীরে মিশ্রণটি জমতে শুরু করবে এবং কিছুক্ষণ পর বের করে দেখবেন আইসক্রিমের মতো সুন্দর একটি টেক্সচার তৈরি হচ্ছে। এই ম্যাঙ্গো আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টা পর্যন্ত রেখেছিলাম এবং বের করার পর দেখতে পাচ্ছি যে দারুণ একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। সত্যি বলতে কি এত কম উপকরণে এত মজার একটা আইসক্রিম হবে আমি নিজেও ভাবিনি। যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রাও তেমনি মজা করে খাবে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো আইসক্রিম খেতে সত্যি দারুণ লাগে। আজকে আমার ম্যাঙ্গো আইসক্রিমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।